বিভিন্ন প্রকারের স্লিভের নমুনা নির্মাণের এই সেশনে আপনাদের স্বাগত জানাই। এই সেশনে আমরা শিখব পাফ স্লিভের নমুনা তৈরি করা, লেগ ও মাটন স্লিভের নমুনা তৈরি করা। প্রয়োজনীয় ইকুইপমেন্টস অ্যান্ড টুলস। সিঙ্গেল নিডল লক স্টিচ মেশিন 1 নম্বর, কাঁচি 1 নম্বর, হ্যান্ড নিডল 1 নম্বর, বল পেন 1 বাক্স, লং ক্লথ বা পপলিন 1 মিটার, সুইং থ্রেড 1 নম্বর। পাফ স্লিভসের স্যাম্পল বানান। পাফ হাতা ছোট লেন্থের জন্য ব্যবহৃত হয়। মাঝারি এবং হালকা ওজনের ফ্যাব্রিকের জন্য এই ডিজাইন উপযুক্ত। ফার্স্ট টাইপে গ্যাদার্স আপ এবং ডাউন উভয়তেই গঠিত হয়। দ্বিতীয় প্রকারে গ্যাদার্স শুধু নিচে থাকে। তৃতীয় প্রকারে গ্যাদার্স টপে থাকে। পাফ স্লিভ ড্রাফট করুন এবং ফ্যাব্রিক কাট করুন। পাফ স্লিভস 0.0 থেকে 0.1 is equals to sleeve length plus 67 for the puff. 0.1 থেকে 0.2 is equals to percentage of chest plus 3% centimeter. 0.2 থেকে 0.3 is equals to half of 0.1 থেকে 0.2 less percent centimeter. Join 0.3 and 0.0 straight লাইনের সাথে। 0.4 থেকে 0.2 is equals to 272 centimeter. 0.5 থেকে 0.3 is equals to 0.4 থেকে 0.0 1/3. আপার স্লিভস শেপে সহজ সেলাইয়ের দুটি রো করুন। প্রথমটির দূরত্ব 0.5 সেন্টিমিটার এবং সেকেন্ডটির দূরত্ব। স্লিভ সাইড সিমটি শোল্ডারে স্লিভ ক্রাউনের মাঝখানে পিন করুন। ডান দিকে একসাথে রেখে সিম অ্যালাওয়েন্স ছেড়ে দিন। স্লিভ ক্রাউনের ওপর 3 সেন্টিমিটার গ্যাদার করুন শোল্ডারের উভয় পাশে। বড় সুতোটি উভয় দিক থেকে টানার সময় সিম। স্লিভের গির্থ আর্ম হোলের গির্থের সমান না হওয়া পর্যন্ত টানুন। স্লিভ বরাইজ আর্ম হোলে বেস্ট করুন, তারপর মেশিন দিয়ে সেলাই করুন। লেগ ও মাটন স্লিভের একটি স্যাম্পল তৈরি করুন। লেগ ও মাটন স্লিভ হলো একটি লং স্লিভ যার কোনোর নিচে টাইট ফিটিং এবং উপরে ফুলে যায়, কারণ উপরের প্রান্তে গ্যাদার করা থাকে। লেগ ও মাটন স্লিভ ড্রাফট করুন এবং ফ্যাব্রিক কাটুন। মেজারমেন্টস: স্লিভ লেন্থ is equals to 12.5 centimeter. Sleeve pound is equals to 18 centimeter. Material: poplin 17 centimeter. 0.0 থেকে 0.1 is equals to 1/8 chest plus 6.5 centimeter plus 1.5 centimeter ঢিলার জন্য। 0.0 থেকে 0.2 is equals to টপে গ্যাদার অনুযায়ী 6.5 সেন্টিমিটার থেকে 10 সেন্টিমিটার। 0.3 থেকে 0.1 is equals to same as 0.2 to 0.0. 0.4 থেকে 0.2 is equals to sleeve length plus 1.5 centimeter. 0.5 থেকে 0.3 is equals to একইভাবে 0.4 থেকে 0.2. জয়েন 0.4 থেকে 0.5, 0.6 থেকে 0.3 is equals to 1/8 chest. 0.7 থেকে 0.0 is equals to 4 centimeter. Shape: 0.6 থেকে 0.9 থেকে 0.9 থেকে 0.0 আর 0.6 থেকে 0.10 থেকে 0.11 থেকে 0.0. 0.12 থেকে 0.5 is equals to 2.5 centimeter
জয়েন পয়েন্ট 6 থেকে পয়েন্ট 12, পয়েন্ট 13 থেকে পয়েন্ট 4 is equals to 2.5 centimeter, join and shape point 12 থেকে point 13, point 14 থেকে point 13 is equals to percent sleeve round plus 1.5 centimeter, point 13 এ ডাট point 10 থেকে point 12 দূরত্ব মাপুন, point 12 থেকে point 6 এ 2 সেন্টিমিটার ইনলে রাখুন। বডির শোল্ডার সিম এবং সাইড সিম স্টিচ করুন। স্টিচ রেগুলেটর সামঞ্জস্য করে লং স্টিচের জন্য সেলাই মেশিন সেট করুন। স্লিভসের এজের টপে বড় মেশিন সেলাইয়ে শাড়ির কাজ করুন। তৈরি করা সেলাইগুলি উভয় প্রান্ত থেকে টেনে এক জায়গায় করুন। স্লিভ বটম 3 বা 5 ডাক্স সেলাই করা হয়। প্রয়োজন অনুযায়ী স্লিভস গোলাকার এবং 2 সেন্টিমিটার উইথ একটি বায়াস প্রস্তুত করুন। স্লিভসের নিচের প্রান্তের ডান দিকে বায়াস টুকরোটি ডান পাশে রাখুন এবং মেশিনে সেলাই করুন। তারপর 5 সেন্টিমিটার ফোল্ড করুন এবং ভাঁজ করা এজটি স্লিভসের উল্টো দিকে নিয়ে আসুন। শুধু বড় এক্সটেনশন সেলাইয়ের শাড়িটিকে ঢেকে রাখুন। স্লিভসের উল্টো দিকে ভাঁজ করা এজে হেম করুন। আর্ম হোল এবং স্লিভস রাউন্ড পরিমাপ করুন এবং স্লিভসের সাইড সিমটি সেলাই করুন। রিক্যাপ। এই সেশনে আমরা শিখেছি পাফ স্লিভের নমুনা তৈরি করার পদ্ধতি, লেগ ও মাটন স্লিভের নমুনা তৈরি করার পদ্ধতি। আশা করি আপনি এই সেশনের সমস্ত ধারণা বুঝতে পেরেছেন। আগামী সেশনে আবার দেখা হবে একটি নতুন ধারণার সঙ্গে। ধন্যবাদ।